মাত্র সমুদ্রের কিনারায় যায়, যাওয়ার পর তাকায় দেখে বিশাল একটা জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের ভেতরে বিশাল একটা বাঘ। বাঘরে দেখে আল্লাহর বান্দা ভয় পেয়ে যায়, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, সমুদ্রের ভেতর থেকে মাছের খাবার থেকে আমাকে বাঁচাইলা আল্লাহ, এখন বুঝি সমুদ্রের কিনারায় আইসা বাঘের খাবার বানাইবা। অমনে আল্লাহ তাআলার হুকুমে বাঘ ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কোনো টেনশন করবা না, আমার এখন রাত্রের বেলায় রেস্টের সময় ছিল, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, ও বাঘ যা যা যা, আমার ওই বান্দা সমুদ্রের কিনারায় বিপদে পড়ছে, আমার ওই বান্দাকে সমুদ্রের কিনারা থেকে ওই রাস্তার মধ্যে পৌঁছায়া দে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দাকে বলে, বাঘ, ও আল্লাহর বান্দা, আমার পিঠে ওঠো। পিঠে ওঠার পর আল্লাহর বান্দাকে নিরাপত্তার ভেতরে রাস্তার মধ্যে পৌঁছায় দিয়েছে। বলেন তো, বাঘ মানুষকে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ যদি হুকুম দেয় তাহলে বাঘে খাওয়ার শক্তি আছে নাকি? বলেন তো, এই ক্ষমতাটা কার? আরো জোরে বলেন, কার? কাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইমানদারের 3 নাম্বার গুণ হলো, ইমানদার যা কিছু করবে সব ভরসা কার উপরে? এবার ইমানদারের 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের 4 নাম্বার গুণ হলো, ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার 5 ওয়াক্ত নামাজ ইমানদার পড়বে, ফজর সহ না ফজর ছাড়া? হ্যাঁ, মাগফিরাহ। আমি আল্লাহ 2 নাম্বারের পুরস্কার তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। ও মুসলমান, বলেন তো, গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন, কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इच शीरे निस्तो नाम, शीर शाकर मिकुनद जानम तमाम। जोरे बोली मरहबा। मुसलमान भाईरा रे आमार, আল্লাহ তাআলা বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার গুনাহ মাফ করে দেন, আর যাকে ইচ্ছা তাকে আযাব দেন। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? কাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার পুরস্কার তোমাকে জান্নাত, 2 নাম্বার পুরস্কার হলো ক্ষমা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঈমানটা যদি পাক্কা হয়ে যায়, 5 গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমার আল্লাহ 3 নাম্বার পুরস্কারের ঘোষণা দেয়, ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ 5 গুণওয়ালা ইমানদার হওয়ার বরকতে তোমাকে দুনিয়াতেও সম্মানের রিজিক দিব, আখিরাতেও সম্মানের রিজিক দান করব। এবার বলেন তো, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? ওমা মিন দাব্বাত
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত মাখলুকাত আছে সকল মাখলুকের রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? কি আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে জোরে বলেন কার? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন দুনিয়াতে সম্মানের রিজিক দিব। রিজিক দুই প্রকার, একটা হলো অসম্মানের রিজিক, আরেকটা হলো সম্মানের রিজিক। সম্মানের রিজিক কাকে বলা হয়? আপনাদের এই দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এই এলাকায় যদি কারো বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পর মাদ্রাসার উস্তাদকে আইসা বলে হুজুর, ইমাম সাহেবকে আইসা বলে হুজুর আমার বাবাটা মারা গেছে, বাবার জন্য একটু দোয়া করে আসবেন, আর আমার বাসায় ডাল ভাতের দাওয়াত। কথা কন ঠিক কিনা? এরকম বলে কি বলে না? এবার দেখা গেল মসজিদের ইমাম সাহেব আপনার বাসায় গেল। আপনার বাসায় যাওয়ার পর আপনি ইমাম সাহেবরে ভালো মন্দ খাওয়াইয়া সুন্দরভাবে 1000 টাকার হাদিয়া দিয়া ইমাম সাহেবকে বললেন হুজুর আপনাকে কষ্ট দিলাম, যেমন চাইছিলাম তেমন করতে পারলাম না, মাফ করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো সম্মানের রিজিক। কিন্তু এলাকার অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, তারা বলে হুজুররা খালি পরের বাড়িতে খায়, নিজের বাড়িতে দাওয়াত খাওয়ায় না। এরকম মানুষ আছে না নাই? এবার বলেন তো মুসলমান হুজুররা কি পরের বাড়িতে চাইয়া খায়, না আপনারা হুজুরকে দাওয়াত দিয়ে আনেন? জোরে বলেন, জোরে বলেন। এটা হলো সম্মানের রিজিক। পক্ষান্তরে আপনাদের এলাকার বড় বড় একজন ধনী তার মেয়ের বিবাহের আয়োজন করছে। বিবাহের আয়োজন করার পর ওই ধনী আপনাদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পর দাওয়াত খাইয়া বাহিরে আসার পর টাকায় দেখবেন পাশে ভিক্ষার মতো টেবিল বসায়া দিছে। আছে না নাই? জোরে বলেন। তার মানে আপনি খাইলেন একজন, এখন খাইয়া টাকা দিয়ে যান। বলেন তো এটা সম্মানের রিজিক না অসম্মানের রিজিক? জোরে বলেন, জোরে বলেন। এই মাদ্রাসায় আল্লাহ সম্মানের রিজিক খাওয়ায় মাদ্রাসার ইমাম সাহেবরে, মাদ্রাসার ছাত্রদেরকে। যারা 5 গুণওয়ালা মানুষ হবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সম্মানের রিজিক দান করব। 1 নাম্বার গুণ ভালো করে মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা যাদের সামনে করা হয়, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন তো বলেছেন কে? আরো জোরে বলেন কে? ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় ইমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বোঝা গেল ইমানদারের 1 নম্বর গুণ হলো ইমানদারের অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয় 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়
দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি মারহাবা। তার ইমানদারের এক নাম্বার গুণ হলো কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? যেমন ভয় সাহাবায়ে কেরামের মাঝে ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন গভীর রাত্রিতে রাষ্ট্রীয় কাজে বাতি জ্বালাইয়া একটা কাজ করতেছেন। এমন সময় হযরত আলী ওমরের কাছে চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি হযরত আলী আপনার দরবারে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন আসছেন? আপনার ব্যক্তিগত কাজে আসছেন নাকি রাষ্ট্রীয় কোনো কাজে আসছেন? বলে, আমি আমার ব্যক্তিগত কাজে আসছি। যেই মাত্র বলছে ব্যক্তিগত কাজে আসছি, সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর ফু দিয়া বাতিটা নিভায়া দিয়েছে। এবার মুসলমান বলেন তো, যদি কারো বাড়িতে মেহমান আসে তাহলে বাতি জ্বালাইতে হয় না নিভাইতে হয়? কথা বুঝেন আমার, বুঝেন? মেহমান আসলে বাতি জ্বালানো লাগে না নিভানো লাগে? কিন্তু খলিফাতুল মুসলিমিনের বাসায় মেহমান, খলিফাতুল মুসলিমিন বাতি নিভাইয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনি কেন বাতিটা নিভাইয়া দিলেন জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, আমি যদি রাষ্ট্রের সম্পদ বাতি জ্বালাইয়া আপনার সাথে ব্যক্তিগত কথা বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ওমর, তুমি ব্যক্তিগত কারণে রাষ্ট্রের সম্পদ জ্বালাইয়া কেন বাতি ব্যবহার করলা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাথা দেখাইতে পারবো না, চেহারা দেখাইতে পারবো না। এই জন্য আমি এই বাতিটা নিভাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। अल्लाह अकबर बोले, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोरे बोली मरहबा। मुसलमान भाईरा रे आमार, ईमानदारेर एक नम्बर गुणेर नाम हलो आल्लाहर भय। जोरे आवाज करे बोलेन तो कार भय? दुई नम्बर गुणेर नाम आल्लाह बोलेन, वा इज़ा तुलियात आलैहिम आयातुहु जादातहुम ईमाना। দুই নাম্বার গুণ আল্লাহ বলেন, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমানটা কোরআন তেলাওয়াতের কারণে তাদের ইমান বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে ইমানদারের, এটা ঘোষণা কার? খারাপ লাগতেছে ভাই আপনাদের? কার ইমান বাড়ে?
আমাদের ঈমান বাড়ে, আল্লাহর উপরে ঈমান বাড়ে যদি ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলেও ঈমান বাড়ে, কোরআনের আলেমদেরকে মোহাব্বত করলেও ঈমান বাড়ে, কোরআনের মাদ্রাসা করলেও ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসলেও ঈমান বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ঈমানদারের 2 নম্বর গুণ হলো ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ঈমানদারের ঈমান বেড়ে যায়। এই ঘোষণাটা কার? মুসলমান ভাইরা রে আমার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা কোরআন তেলাওয়াত জানে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনাইয়া যান, সূরা ফাতিহাও অনেকে শুদ্ধ করে পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহাটাও অনেকে সহি শুদ্ধভাবে জানে না। নামাজের হুকুম আহকাম মাসলা মাসাইল তো দূরের কথা, সূরা ফাতিহাও জানে না। এরকম লোক আপনাদের এলাকায় একজনও নাই, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আপনাদের খারাপ লাগতেছে? আজ থেকে 30-35 বছর 40 বছর আগের ঘটনা। মিরপুরে একটা মসজিদ হয়েছে, মসজিদে ঘোষণা দিয়েছে নতুন মসজিদ। মসজিদ করার পর ঘোষণা দিছে, যদি এই মসজিদে আগামী জুমার নামাজ যারা যারা পড়বে সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। বলেন তো কি ঘোষণা দিছে? কথা বুঝেন না আপনারা? আগামী জুমা এই মসজিদে যারা পড়বে তাদেরকে কত টাকা করে দেওয়া হবে? 500 করে দেওয়া হবে। যেই মাত্র বলছে 500 করে টাকা দেওয়া হবে, আপনাদেরকে যদি বলা হয় দারুল কোরআন মাদ্রাসায় যদি আপনারা ছেলে দেন, ভর্তি করেন, তাহলে আপনাদের ছেলেদেরকে প্রতি মাসে 3000 করে দেওয়া হবে, তা আপনারা কি বসে থাকবেন? আপনারা ভর্তি করবেন না? কিসের জন্য ভর্তি করবেন? টাকার জন্য। মাশাআল্লাহ। তো ঘোষণা দিছে 500 করে টাকা দেওয়া হবে। রিক্সাওয়ালা চিন্তা করে যদি 10 মিনিটে 500 টাকা পায় অসুবিধা কি? রিক্সা বাদ দিয়ে মসজিদে চলে গেছে। ভ্যানওয়ালা চিন্তা করে 10 মিনিটে 500 টাকা, এরকম লাভজনক ব্যবসা বাদ দিয়ে লাভ নাই, আমিও মসজিদে যাই। দোকানদার চিন্তা করে এই 5 মিনিটে 10 মিনিটে 20 মিনিটে আমার 500 টাকা বেচাও হবে না, তা আমি দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাই। বাড়িওয়ালা 10 তলা বিল্ডিং এর মালিক দোকান বন্ধ করে মসজিদে চলে আসছে। আসার পর জুমার নামাজে এত পরিমাণ মুসল্লি হয়েছে, টাকায় দেখে টাকা বাজেট যা ছিল 500 টাকা তো দূরের কথা, 10 টাকা করে দিলেও ভাগে পড়বে না। তাহলে লোক বেশি হয়েছে না কম হয়েছে? এটা জোরে বলেন, বেশি হয়েছে না কম হয়েছে? এখন বলেন কোন মসজিদ কমিটি যদি এরকম ঘোষণা দেয়, তাহলে যদি রেখে দেয় এত হাজার হাজার লোক, তাহলে ওনাদের কি মাথা ঠিক থাকবে? টেনশনে পড়ে যাবে না? কথা বলেন না, কারো টেনশনে পড়বে না? তো সেখানে ছিল আপনাদের এলাকার মসজিদের একজন ইমাম সাহেব। আপনারা অনেক সময় মনে করেন যে ইমাম সাহেবের মনে বুদ্ধি টুদ্ধি নাই, ইমাম সাহেবরা কম বুঝে। মনে রাখবেন, আপনাদের বুদ্ধির শেষ যেখানে, আলেমদের বুদ্ধির শুরু সেখানে। কথা কন ঠিক কিনা? এখন আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো? খালি তো মনেই পড়তেছে। এক বাদশা ঘোষণা দিছে, মজার কথা ভালো করে শুনবেন। এক বাদশা ঘোষণা দিছে, যদি আমাকে কেউ নতুন কথা শোনাইতে পারে, তাহলে তাকে আমার রাজ্যের অর্ধেক মালিকানা তাকে লিখে দিবে। কি বলছে? নতুন কথা বাদশাকে শোনাইতে হবে। যে শোনাইতে পারবে নতুন কথা, তাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব। এখন সবার ডেট করা হলো, সবাই সিরিয়াল ধরছে, বাদশারে নতুন কথা শোনাবে। এখন বলেন তো, যেই কথাই বাদশারে শোনানো হয়, বাদশা যদি বলে এটা আমি জানি, এটা আমি পারি, তাহলে কি নতুন কথা না পুরাতন কথা? জোরে বলেন। আচ্ছা, আপনি যদি একটা জিনিস পারেন না, তারপরে যদি কোন পারেন, তাহলে এটা তো নতুন কথা হলো না, এটা তো পুরাতন কথা হলো, এটা তো আপনি পারেনি। এখন মন্ত্রীরা সিরিয়াল দিছে, লম্বা সিরিয়াল, অনেক লম্বা। যেই আসে কথা শোনায়,
কয় এটা আমি জানি, এটা আমি পারি। মানে বাদশার উদ্দেশ্য হলো আমি কাউরে মানে অর্ধেক লেখেও দিব না, আমি বলবো যে এটা আমি পারি, এটা আমি জানি। তাহলে তো এটা কি পুরাতন কথা, নতুন কথা হইলো না। তারা আমার রাজত্বের অর্ধেক দেওয়া লাগবে না। মন্ত্রী যেই আসে যেই কথা শোনায় কয় এটা আমি জানি, এটা আমি পারি, বাস সবাই বাদ হয়ে যাচ্ছে। লাইনে দাঁড়াইছে আপনাদের এলাকার মসজিদের একজন ইমাম সাহেব। ইমাম সাহেবরে কিছু পাবলিক লাইনে দেখে কয়, ইমাম সাহেব হুর আপনি লাইনে দাঁড়াইছেন কে? কয় কেন, একটু বাদশার সামনে যায় কথা বলবো। ধুর, বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা এরা ফেল হয়ে চলে যাচ্ছে, আর আপনি গদাধরপুর মসজিদের ইমাম, আপনি বাদশার সামনে কথা বলতে পারবেন, টিকতে পারবেন? যান মিয়া। ধাক্কা দিয়ে বের করে দিছে। ইমাম সাহেব চিন্তা করলো আমার লাইন থেকে যখন বের করে দিল কি করা যায়, পিছনে যায় আবার লাইন দিছে। যারা ধাক্কা দিয়ে বের করে দিছে পিছনে যায় কি করছে, আবার লাইন দিছে। লাইন দেওয়ার পরে আস্তে আস্তে বাদশার সামনে আসছে। আসার পরে বাদশা কয়, ইমাম সাহেব ও আপনি, কত বড় বড় মন্ত্রীরা চলে গেল আর আপনি ইমাম সাহেব আইলেন, আপনি কি কইবেন? না কোন বাদশা চিন্তা করছে এত মন্ত্রী মিনিস্টাররা পারে না, এনে ইমাম সাহেব আর কি বা বললেন। এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাদশাহ আমি একটা নতুন গল্প আপনাকে শোনাই। বাদশা ডাক দিয়া বলে, হ্যাঁ তুমি তো নতুন গল্পই শোনাই বা, তুমি বলো। ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাদশাহ আমার দাদা আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এটা কি আপনি জানেন? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমার দাদা আপনার কাছে 500 কোটি টাকা পায়, এটা কি আপনি জানেন? বাদশা পড়ছে বিপদে। বাদশা যদি বলে জানি তাহলে দেন না কেন, আর যদি বলে জানি না তাহলে তো নতুন কথা, রাজত্বের অর্ধেক দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? যদি বলে যে জানি তাহলে 500 কোটি টাকা দেন, আর যদি বলে জানি না তাহলে আপনি রাজত্বের অর্ধেক দিয়ে দেন, কারণ নতুন কথা। এটা হলো ইমাম সাহেবের বুদ্ধি। ওই মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব ছিল। ইমাম সাহেব ডাক দিয়া বলে, মাইকটা আমার হাতে দেন। আপনারা টেনশন করবেন না, যতগুলা টাকা আছে এই টাকাগুলা মানুষকে দিয়ে আরো বেঁচে যাবে, মাইকটা আমার হাতে দেন। ইমাম সাহেব এবার মাইকটা হাতে নিছে। হাতে নেওয়ার পর বলল, সমস্ত মুসল্লিদেরকে লাইন ধরেন আপনারা ডান দিক থেকে। সবাই ডান দিক থেকে লাইন দেওয়া শুরু করছে। ইমাম সাহেব ঘোষণা দিয়া বলে, সবাই লাইন ধরে আমার সামনে আসবেন, ডান পাশ দিয়ে আসবেন, আমার সামনে আইসা দুআয়ে কুনুতটা শোনাইয়া 500 করে টাকা নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি বলছে? দুআয়ে কুনুত শোনাইয়া 500 করে টাকা নিয়ে যাবেন। এবার রিকশাওয়ালা ডাক দিয়া বলে, কিরে সারা জীবন নামাজ পড়লাম, দুআয়ে কুনুত কোন কিসের সাথে খাওয়া লাগে তা তো জানি না। ভ্যানওয়ালা বলে, দুআয়ে কুনুত কি খাইতে হয় না গায়ে মাখাইতে হয় তাও তো জানি না। দোকানদার বলে, নামাজ পড়তে পড়তে কপালটা দাগ হয়ে গেল, কিন্তু দুআয়ে কুনুত তো আজ পর্যন্ত কোথায় লাগে তা তো জানা নাই, মনে হয় মরার পরে লাগে। আপনারা বলেন তো দুআয়ে কুনুত মরার পরে না আগে? জোরে আওয়াজ করে বলেন, কোন জায়গায় লাগে? বেতেরের নামাজে। ওরা জানে না। এবার রিকশাওয়ালা কয়, আমি তো দুআয়ে কুনুত জানি না, আমি ভাগি। ভ্যানওয়ালা কয়, আমিও ভাগি। দোকানদার কয়, আমিও ভাগি। কিন্তু দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার একটা নুরানি বিভাগের ছাত্র, ও বলতেছে আমার আজকে কাম পাচ্ছে। বলেন তো দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা দুআয়ে কুনুত জানে কি জানে না? এবার ছাত্ররা লাইন ধরে আসতেছে আর দুআয়ে কুনুত শোনাইয়া 500 করে টাকা নিয়ে যায়। দেখা গেল এই দুআয়ে কুনুত শোনাইয়া টাকা নিতেছে সব মুসল্লি শেষ, কিন্তু টাকার বান্ডিল এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ জোরে কর। এই গদাধরপুরের মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলা হয়
একটা সূরা শোনাইতে পারবে না। কিন্তু যদি বলা হয় ও যুবক ভাই, যদি বলা হয় একটা গান শোনাইতে পারেন নাকি, বলেন যে হুজুর মদ গুন্না সহ গান শোনায় দিতে পারি। কথা কয় না কেন? মদ গুন্না সহ উচ্চারণ করে সুরসাদ দিয়ে ভালো করে গান শোনায় দিবে। মুসলমানের বাচ্চা কোরআন পারে না, মুসলমানের বাচ্চা গান সবগুলাই পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তান যারা আছে তাদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কাদের কাদের সন্তান আছে, নাতিপুতি আছে ছোট? হাত তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে বলবো, যাদের নাতি আছে, যাদের সন্তান আছে, আপনারা এই জানুয়ারি মাসে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন বলেন, রাজি আছেন? রাজি আছেন? আপনার সন্তানকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, না করি না? আপনার সন্তান কলেজে পড়লে, স্কুলে পড়লে কতটুক লাভ, আর মাদ্রাসায় পড়লে কতটুক লাভ, একটু বলে যায়। ও মুসলমান, আপনার একটা সন্তান কলেজে পড়ে, সন্তান কলেজ থেকে আইসা বলে বাবা আমার আজকে 20,000 টাকা কলেজে লাগবে। বাবা ডাক দিয়া বলে আমার কাছে তো টাকার ব্যবস্থা নাই। বাবা বলে একটু অপেক্ষা করো, কিস্তি উঠায় তোমাকে দিব। বলে কি বলে না? আর যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে, সন্তান বাবার কাছে আইসা বলে বাবা মাদ্রাসায় 2 মাসের বেতন বাকি হয়েছে, হুজুর টাকা চায়। বাবা বলে তোদের হুজুরদের খায়া দেয় কাজ নাই, মাস শেষ হওয়ার আগেই খালি টাকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মাদ্রাসা যদি আপনার সন্তান দেন তাহলে কি লাভ, আর যদি স্কুলে পড়ান কি লাভ? আপনার আশা হলো মাদ্রাসায় সন্তান পড়লে মাদ্রাসার সন্তান খেতে পারবে না, আমার যেই সন্তানটা স্কুলে দিব, কলেজে দিব, এই সন্তানটা ভালো মানুষের মতো মানুষ হবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার সন্তানটা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ গেলে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এর থেকে বেশি তো আর না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ না 10 তলা বিল্ডিং এর মালিক হবে, এর বেশি কি আর মালিক হতে পারবে? কিন্তু আপনার যেই সন্তান এই দারুল কোরআন মাদ্রাসায় পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ শিকার পর আপনার সন্তান যখন স্কুলে যাবে, কলেজে যাবে, স্কুল কলেজে গিয়াও আপনার সন্তান আপনার বাবার, আপনি বাবার কথা তারা ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খারাপ লাগতেছে আপনাদের কাছে? দোয়া করে দিব না চলবে? হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক মানুষ ঘুমায়, হাত উঁচু করেন, এভাবে করেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, ইমানদারের 2 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ইমানদারের 2 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটা তখন বেড়ে যায়। ঘোষণাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? ইমানদারের 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইমানদারের 3 নাম্বার গুণ হলো, ইমানদার যত কাজ করবে সব কাজে ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? সব ভরসা কার উপরে? ও মুসলমান, আপনারা যারা ব্যবসায়ী আছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা সকালবেলায় দোকান খুলে, দোকান খোলার পর সর্বপ্রথম আগরবাতি আর মোমবাতি জ্বালায়, আছে না নাই? আবার যখন প্রথম কাস্টমারের কাছে বিক্রি হয়, প্রথম কাস্টমারের টাকাটাকে আপনারা কি বলেন? বউনির টাকা। যখন বউনির টাকা প্রথমে পায়, আল্লাহর বান্দা ব্যবসায়ী বউনির টাকা পাইয়াই
আছে না নাই? চুমু খায় টাকাকে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি কোনো বান্দা বিসমিল্লাহ বলে সকালবেলায় তালা খুলে, দোকানের তালা যদি কেউ বিসমিল্লাহ বলে খুলে আর আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ বলেন আমি সারা দিনের জন্য ওই বান্দার ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিব। এই জন্য সব কাজে ভরসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা লিখছেন, বলবো আপনাদের সামনে। আল্লাহর এক বান্দা ঘর থেকে সফর করার নিয়তে বের হয়েছেন। অনেক দূর সফর করবে, নদী পথে সফর করবে, জাহাজের ভেতরে করে সফর করবে। আল্লাহর এই বান্দা বের হওয়ার সময় আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে ভরসা করে আমি পথ চলা শুরু করলাম। আল্লাহর এই বান্দা যখন বের হয়ে যায় গভীর রাত, আল্লাহর বান্দা জাহাজের মধ্যে উঠছে। উঠার পর গভীর রাত্রিতে বিশাল ঝড়, এত ঝড় আসছে, ঝড় আসার পরে ওই জাহাজটা আস্তে আস্তে ডুবে চলে যায়, ডুবে যায়। এবার আল্লাহর বান্দা পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ে আল্লাহর বান্দা হাবুডুবু খায়। আল্লাহর বান্দা যখন হাবুডুবু খায়, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নামে ঘর থেকে বের হইলাম, আল্লাহ আজকে বুঝি সমুদ্রের ভেতরে আমি ডুবে যাব। আল্লাহ সব থেকে বাঁচানোওয়ালা তুমি। আল্লাহ বলেন তো হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জোরে বলি আল্লাহু আকবার। হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এই যে গভীর রাত, তোমার নামে আমি ঘর থেকে বের হইলাম, আজকে নদীর মধ্যে হাবুডুবু খাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায়া দেয়। দেওয়ার পরে বলে, ও ফেরেশতা যা আমার ওই বান্দার কাছে যা, যাইয়া সমুদ্রের একটা মাছকে বল, সমুদ্রের মাছ যেন পিঠে করে তাকে সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কর। শামস কমার সুরখে জমি আঞ্জম আখতার, শামস কমার সুরখে জমি আঞ্জম আখতার, দস্তে জিবল वादी सहरा व समंदर, दस्ते जिबल वादी सहरा व समंदर, मोर मुल्क ताम दरु तैर कबूतर। अल्लाह अकबर बोलेन। मोर मुल्क ताम दरु तैर कबूतर, शाम से हर जुल्मत जू अहमर असगार, शाम से हर जुल्मत जू अहमर असगार, गुलजार गुलो पुरगे शजर किसने बनाया। अल्लाह अकबर बोलेन। गुलजार गुलो पुरगे शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे बोली मरहबा। এবার আল্লাহর বান্দা তাকায় দেখে সমুদ্রের ভিতর থেকে বিশাল একটা মাছ তার সামনে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না। বলেন তো মাছে কথা বলার ক্ষমতা আছে নাকি? জোরে বলেন আছে। কিন্তু আল্লাহ যদি বলায় বলতে পারে কি পারে না? এবার মাছ ডাক দিয়া বলে, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর হুকুমে আমার পিঠটা পেতে দিলাম, আমার পিঠের উপরে ওঠো, আমার পিঠে করে নিরাপত্তার ভেতরে আমি মাছ তোমাকে ওই সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিব। এবার মাছ পৌঁছাইয়া দিল।
আল্লাহর বান্দা যেই মাত্র সমুদ্রের কিনারায় যায়, যাওয়ার পর তাকা দেখে বিশাল একটা জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের ভেতরে বিশাল একটা বাঘ। বাঘরে দেখে আল্লাহর বান্দা ভয় পেয়ে যায়, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, সমুদ্রের ভেতর থেকে মাছের খাবার থেকে আমাকে বাঁচাইলা আল্লাহ, এখন বুঝি সমুদ্রের কিনারায় আইসা বাঘের খাবার বানাইবা। অমনে আল্লাহ তাআলার হুকুমে বাঘ ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কোনো টেনশন করবা না, আমার এখন রাত্রের বেলায় রেস্টের সময় ছিল, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, ও বাঘ যা যা যা, আমার ওই বান্দা সমুদ্রের কিনারায় বিপদে পড়ছে, আমার ওই বান্দাকে সমুদ্রের কিনারা থেকে ওই রাস্তার মধ্যে পৌঁছায়া দে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দাকে বলে, বাঘ, ও আল্লাহর বান্দা, আমার পিঠে ওঠো। পিঠে উঠার পর আল্লাহর বান্দাকে নিরাপত্তার ভেতরে রাস্তার মধ্যে পৌঁছা দিয়েছে। বলেন তো, বাঘ মানুষকে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ যদি হুকুম দেয় তাহলে বাঘে খাওয়ার শক্তি আছে নাকি? বলেন তো, এই ক্ষমতাটা কার? আরো জোরে বলেন, কার? কাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইমানদারের ৩ নাম্বার গুণ হলো, ইমানদার যা কিছু করবে সব ভরসা কার উপরে? এবার ইমানদারের ৪ নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের ৪ নাম্বার গুণ হলো, ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার ৫ ওয়াক্ত নামাজ ইমানদার পড়বে, ফজর সহ না ফজর ছাড়া? হ্যাঁ, আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, যাওয়ার পর একজনে জিজ্ঞেস করলাম, ভাই নামাজ কয় ওয়াক্ত পড়েন? কয়, আমরা ৫ ওয়াক্তই পড়ি। ৫ ওয়াক্ত নামাজের নাম জানেন? কয়, হ্যাঁ জানি। বলেন তো? কয়, জোহর, আসর, মাগরিব, এশা, ভিতির। আমি কই, ফজর কই গেল? কয়, আমাদের ফজর পড়া লাগে না। নাউজুবিল্লাহ। আস্তে কন একটু, আরো আরেকটু আস্তে কর। নাউজুবিল্লাহ। গুনাহ হবে তো, নাউজুবিল্লাহ করলে গুনাহ হবে। কয়, নামাজ হলো আমরা ৫ ওয়াক্ত পড়ি, ফজর বাদ দিয়ে দিছি। এবার বলেন তো, ফজর ছাড়া ৫ ওয়াক্ত নামাজ পড়ানো সম্ভব? যারা আওয়াজ করে বলেন, সম্ভব? তার ইমানদারের ৪-৫ নম্বর গুণ হলো, নামাজ পড়বে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার ৫ ওয়াক্ত নামাজ খালি কি পুরুষের জন্য ফরজ নাকি মহিলাদের জন্য ফরজ? মা বোনরা আছে তো, মা বোনরা আছে না? মা বোনদের জন্য ৪টা আমল। ১ নাম্বার, আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, ওই মহিলা জান্নাতের ৮টা দরজা দিয়া, যেই দরজা দিয়া ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চাদের অজুহাত দেখায়, বলে হুজুর বাচ্চা আছে, পেশাব করে দেয়, নামাজ পড়তে পারি না। ও মুসলমান, আপনাদেরকে যদি বলা হয়, আপনাদের বাসায় যত মা বোনেরা আছে, সমস্ত মা বোনেদের কম পক্ষে জামা কাপড় না থাকলেও 10 সেট করে আছে। কথা কন না কেন? 10 সেট করে আছে না? এখন আপনার বাচ্চা পেশাব করছে, আপনি পেশাবের দোহাই দিয়ে নামাজ পড়লেন না, এটা তো হতে পারে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, পেশাব করছে তো কাপড় ড্রেস চেঞ্জ করে নামাজ পড়, তা তো পড়লি না, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন। আবার অনেক বান্দা আছে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, আছে না নাই?
আবার অনেক বান্দা আছে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, আবার অনেক জায়গা আছে স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না। এরকম জল্লাদ বউ, এরকম ভালো বউ আপনাদের এলাকায় আছে না নাই? নামাজ যারা পড়ে না এরা ভালো? এরা কি মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহর এক বান্দা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছে, বউ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আল্লাহ তাআলার হুকুমে হঠাৎ করে বিশাল ঝড় চলে আসছে। এবার বলেন তো মুসলমান, আপনাদের এলাকায় টিনের ঘর আছে না নাই? আছে। যখন বিশাল ঝড় আসে, ঝড় আসার কারণে ওই ঘরগুলা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এই জন্য বাঁশ দিয়ে কি বাঁধায়? হ্যাঁ, পেলা বাঁধায়। পেলা বাঁধানো বুঝেন তো? পেলা বাঁধায়। এবার হঠাৎ করে ঝড় উঠছে। ঝড় উঠার পর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, ওই যে তাকায় দেখো বিশাল ঝড়, তাড়াতাড়ি যাও আমাদের ঘরের মধ্যে পেলা বাঁধায় দাও, কারণ ঘর পড়ে যাবে। আল্লাহর বান্দা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর বান্দা বলে, স্ত্রী আমার, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলা আমার ঘর ফালাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়া বলে, গোলামের পুত, তোরে কইছি পেলা বাঁধাইতি, তুই আবার আল্লাহর সাথে কথা কস? নাউজুবিল্লাহ বলেন। কারণ স্ত্রী তো নামাজ পড়ে না। স্ত্রী যেহেতু নামাজ পড়ে না, নামাজের মর্যাদা স্ত্রী বুঝবে না কি? জোরে বলেন। এবার স্ত্রী বলে, গোলামের পোলা, গোলাম, তোরে কইছি পেলা বাঁধাইতি, দেখ পাশের বাড়ির সকিনার বাপ পেলা বাঁধাইছে, তুইও যাই পেলা বাঁধা। এবার স্ত্রী যখন ধমক দিছে, অনেক স্বামীরা আছে স্ত্রীদের ধমক শুনে সেই কাজটা করে, কারণ স্বামীরা চায় না যে এখানে অশান্তি হোক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় ধমক দিয়া স্ত্রী আছে? কি কয় রে? এই ভাইরাস আপনাদের এলাকায় আছে? আচ্ছা, স্বামীদের বউর হাতে মার খাইছেন কারা কারা? এখন আর কেউ হাত তুলবে না, লজ্জায়। মার খাইলেও হাত তুলবে না। আবার যদি কেউ বউ পিটাইছেন কারা কারা? বউ পিটানো সবের কাম। কি কন? মায়েদেরকে বলি, কোনোদিন স্বামীর গায়ে হাত দিবেন না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ স্বামী যদি নারাজ হয়ে যায় ওই মহিলার কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর স্বামী বউরে পিটাবেন নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে স্বামী, তুমি কেন তোমার বউরে মারছিলা? হিসাব দাও। হিসাব দিতে পারবো? হিসাব দিতে পারবো না। এবার ওই আল্লাহর বান্দি স্বামী, আল্লাহর বান্দি স্ত্রী, সে যখন স্বামীরে বলে, গোলামের পোলা, গোলাম, তোরে কইছি যে পেলা বাঁধাইতি। এবার যশোরের মুসলমান বলেন তো, দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসে তাহলে পেলা বাঁধাইতে হবে কোন পাশে? আপনারা বুঝেন নাই মনে হয়। দক্ষিণ দিক থেকে ঝড় আসলে পেলা বাঁধাবেন কোন পাশে? উত্তর পাশে। আল্লাহর বান্দা বিশাল বাঁশ একটা হাতে নিয়া দক্ষিণ পাশে যাইয়া বাতাসের সাথে সাথে এভাবে খালি ঠেলতেছে। সুবহানাল্লাহ কহন। কোন দিকে ঠেলে? উত্তরে ঠেলে। এবার বউ ডাক দিয়া বলে, গোলামের পোলা, গোলাম, উত্তর দিক থেকে ঝড়, তুমি বাঁশ বাঁধাইবা। দক্ষিণ দিক থেকে ঝড়, বাঁশ বাঁধাইবা উত্তরে, তা না বাঁধাইয়া তুমি দক্ষিণ দিয়ে বাঁধায় কেন ঠেলো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, শেষ রাত্রিতে আল্লাহর সাথে আমি কথা বলি নামাজের মাধ্যমে। বলেন তো, ইমানদাররা যখন নামাজ পড়ে কার সাথে কথা বলে? আরো জোরে বলেন, কার সাথে? নামাজের মাধ্যমে ইমানদার আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর বান্দা স্বামী ডাক দিয়া বলে, আমি আল্লাহর সাথে কথা বলি,
আল্লাহ তাআলা চায় আমার ঘরটাকে দক্ষিণ দিক দিয়া বাতাস দিয়ে উত্তর দিকে ফালায় দেওয়ার জন্য। সুতরাং আমার আল্লাহ যেটা চায় আমি বান্দা হিসেবেও আল্লাহর মতো চাই। তাই আল্লাহ দক্ষিণে বাতাস দেয়, আমিও দক্ষিণ দিকে ঠেলি। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিলে কইল, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহর বান্দা বুঝাইতে চায়, ও যশোরের মুসলমান, আল্লাহর বান্দা বুঝাইতে চায় আল্লাহ যেহেতু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে নিতে চায়, আমি বান্দাও আল্লাহর কথার সাথে, আল্লাহর হুকুমের সাথে একমত। তার মানে আল্লাহ বলে, বান্দা তুমি পশ্চিম দিক ঘুরে আছাড় খাও। এমন বান্দা আছে যারা জীবনেও পশ্চিম দিকে ঘুরে আছাড় খায় না। জোরে বলেন, জোরে বলেন। এরকম আছে না? আছাড় খাইতে গেলেও পশ্চিম দিকে পড়ে না, অন্যদিকে পড়ে। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এবার বলেন তো, আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজের সংখ্যা বেশি না শুকুর আলী মুসল্লির সংখ্যা বেশি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জুমার নামাজ পড়াও ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, তাহলে জুমার নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন, যাবে? জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আল্লাহ বলে, বান্দা আমার খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলে, বান্দা নামাজের মাধ্যমে আমার সাথে কথা বললি, আমি আল্লাহরে তো দেখোস নাই, কিন্তু নামাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে তুমি যখন যাইবা আমি আল্লাহ তোমার সামনে দেখা দিব। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা ফি লাইলাতিল বদরি। আল্লাহর রাসূল বলেন, তোমরা জান্নাতের ভেতরে আল্লাহকে তেমন ভাবে দেখতে পারবা যেমন নাকি দুনিয়াতে ওই আসমানের চাঁদটা তোমরা স্পষ্ট দেখতে পাও। জোরে বলি সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। जोरे बोली अल्लाहु अकबर। খারাপ লাগতেছে? চলবে না, শেষ করে দিব আর অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কার কার ঘুম এসে গেছে হাত তুলেন তো। ঘুম আসে নাই? মাশাআল্লাহ, আবার হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইমানদারের 4 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ। ইমানদারের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের 5 নাম্বার গুণ হলো ইমানদার আল্লাহ তাআলা তাকে যা সম্পদ দিয়েছে তার থেকে ব্যয় করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? জোরে বলেন, কার? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বাজার? একটু জোরে আল্লাহর নাম নেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর
নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক কিনা বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা। আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো জোরে জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ইমানদারের 5 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার তার যেই রিজিক দিয়েছেন এই রিজিক থেকে টাকা পয়সা থেকে খরচ করবে কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? ও মুসলমান বলেন তো এই টাকা পয়সার মালিক কে? আরো জোরে বলেন। আমার পকেটে 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকার মালিক আমি না, বরং কে? জোরে বলেন কে? বলে হুজুর তাহলে 10 লাখ টাকার মালিককে? বলে আল্লাহ। আল্লাহ তাআলা 10 লাখ টাকা আপনাকে দিয়েছে আমানত হিসেবে, কথা বলেন ঠিক কিনা? আমানত হিসেবে আল্লাহ আপনার কাছে দিয়েছে। এই আমানতের যদি কেউ খেয়ানত করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলবেন বান্দা তোকে এত টাকা দিলাম কিন্তু তোর টাকা থেকে তুই কোনোদিন মসজিদে 1 টাকা দান করো নাই। তোমাকে এত টাকা পয়সা দিলাম তুমি কোনোদিন মাদ্রাসায় 1টা টাকা দান করো নাই। আমার জানা মতে হাজার হাজার কোটি টাকার মালিক জীবনে কোনোদিন ফকিরেও 5 টাকা ভিক্ষা দেয় না, আমার জানা মতে আছে। আপনাদের জানা মতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? 5 টাকাও কোনো ফকিরকে ভিক্ষা দেয় না। এ মুসলমান, এই যে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক। চান কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান।